আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকিই লিল কাফিরিনা লাইসা লাহু দাফি من الله ذي المعارج تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة فاصبر صبرا جميلا إنهم يرونه بعيدا ونراه قريبا। সম্মানিত দেশ বিদেশের দর্শক শ্রোতা মণ্ডলী, যাবতীয় হামদ প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সুন্দর এই পৃথিবীতে সুন্দর করে পাঠিয়েছেন। জীবন পরিচালনার জন্য যাবতীয় উপকরণ সামগ্রী আমাদের প্রদান করেছেন। পথ নির্দেশিকা হিসাবে আল কোরআন এবং পথ প্রদর্শক হিসাবে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের নেতা হিসেবে প্রেরণ করেছেন। সেই মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক আমাদের শেষ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি অক্লান্ত পরিশ্রম করে দিন ইসলামকে পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে দিয়েছেন। সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আজকে আলোচনা শুরু করছি সূরা আল মাআরিজ, কোরআন মাজিদের 70 নম্বর সূরা। 1 থেকে 7টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা আপনাদের সামনে পেশ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সূরা মাআরিজ মক্কায় অবতীর্ণ একটি সূরা। এই সূরায় মোট আয়াত আছে 44টি। তার মধ্যে আজকে 1 থেকে 7 আয়াত আপনাদের সামনে পেশ করেছি এবং সেই আয়াত ধরে ধরে আলোচনা করব। এটি মক্কায় অবতীর্ণ সূরা। এই সূরার বিষয়বস্তুগুলো মূলত পারস্পরিকভাবে মক্কায় যতগুলো সূরা নাজিল হয়েছে তাদের সাথে মেলবন্ধন আছে। এই মেলবন্ধনটা এই যে মানুষের সামনে আখিরাত, পরকালীন জীবন সম্পর্কে বক্তব্য পেশ করা হচ্ছে এবং যে সমস্ত মানুষগুলো এই পরকালীন জীবনকে অবিশ্বাস করত তাদেরকে সতর্ক করা হচ্ছে এবং যে সমস্ত মানুষগুলো শুধু অস্বীকার করতো তা নয়, অস্বীকারের পর্যায়টা এরকম ছিল যে যখন তাদেরকে কিয়ামতের ভয় দেখানো হতো, জাহান্নামের শাস্তি সম্পর্কে বলা হতো, ভয়ঙ্কর দিন সম্পর্কে বলা হতো, যে অবাধ্য আনুগত্যহীন জাতির উপরে বিভিন্ন সময়ে যে আযাব মুসিবত নেমে এসেছে সেইগুলো সম্পর্কে তাদেরকে সতর্ক করা হতো, তখন তাদের মধ্যে অনেক মানুষ বলতো যে সমস্ত ভয়গুলো আমাদেরকে দেখাও, তোমার আল্লাহর পক্ষ থেকে আসবে, সেগুলো নিয়ে আসো। এইরকম বেয়াদবিপূর্ণ কথা সেই সময়ের কাফেররা, মুশরিকরা বলতো। তাদের এই কথার জবাব দেওয়া হয়েছে। আমরা এই সূরার যে আলোচনার প্রথম অংশ, প্রথম আয়াত, সেখানে আলোচনাটা এরকমভাবে শুরু হচ্ছে, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি। এক ব্যক্তি চাইল যে সংগঠিত হোক শাস্তি যা অবধারিত। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সামনে যখন ইসলাম প্রচার করতেন, সেই প্রচারের বিষয়বস্তুর অন্যতম ছিল মৃত্যু পরবর্তী জীবন এবং যে সমস্ত মানুষগুলো বা যে সমস্ত জাতিগুলো অবাধ্য আচরণ করেছে, আল্লাহকে স্বীকার করেনি, নবীকে মেনে নেয়নি, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এই অবাধ্য জাতির উপরে, অবাধ্য ব্যক্তির উপরে বিভিন্ন সময় শাস্তি নেমে এসেছে। সেই শাস্তির ভয়, পরকাল সংগঠিত হবে, এই সুন্দর পৃথিবী এরকম থাকবে না, ধ্বংসপ্রাপ্ত হবে, এরকম বিভিন্ন যে লজিকগুলো পেশ করা হতো সেইগুলোকে তারা অস্বীকার করতো। তো এই অস্বীকারকারীর একজন ব্যক্তি নজর বিন হারেস, তিনি তার সম্পর্কে এই আয়াতটা অন্ততপক্ষে তার প্রায় সব তাফসিরে নজর বিন হারিসের এই কথাটা উল্লেখ আছে
যে এই বাড়াবাড়িটা সব থেকে বেশি এই লোকটাই করেছিল, নজর বিন হারেস। তো তার বক্তব্য ছিল কি, যে আল্লাহর পক্ষ থেকে যে আযাবের ভয় দেখানো হচ্ছে, শাস্তির ভয় দেখানো হচ্ছে, তাহলে তোমার আল্লাহর পক্ষ থেকে নজর, যে আল্লাহর পক্ষ থেকে শাস্তি, আকাশ থেকে অন্তত পাথর বর্ষণ, এটা করানো হোক, আমরা দেখতে চাই কেমন শাস্তি। তো এই ব্যক্তির বদরের প্রান্তরে, বদরের যুদ্ধের দিন সে নিহত হয়েছিল চরম অপমানকর শাস্তি হিসাবে, হাত পা বাঁধা অবস্থায় নিহত হয়ে পড়েছিল। এইটা ছিল শাস্তি, দুনিয়াবী শাস্তি। তবে এই শাস্তি সম্পর্কে আলোচনা করতে গিয়ে তাফসীরকারকরা বলছেন বা ব্যাখ্যাকারকরা লিখছেন যে এই শাস্তি দুনিয়াতে হতে পারে, যেটা নজর বিন হারেস পেয়েছে বদরের ময়দানে, অথবা কিয়ামতে হতে পারে, অথবা উভয় জায়গাতেই হতে পারে, দুনিয়াতেও হতে পারে আবার আখেরাতেও হতে পারে। এই অবাধ্য লোকগুলোকে শাস্তি দেওয়াটা অন্যদেরকে দৃষ্টান্ত হিসাবে দুনিয়াতে পেশ করা হয়, যে মানুষ যেন এই দৃষ্টান্তমূলক শাস্তি দেখে এটা অনুধাবন করতে পারে, বুঝতে পারে যে আসলে এই বাড়াবাড়িটা আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন না। সেখানে পরের আয়াতে বলা হচ্ছে যে লিল কাফিরিনা লাইসা লাহু দাফি, কাফিরদের জন্য ইহা প্রতিরোধ করার কোনো জো নেই। আল্লাহর পক্ষ থেকে যখন এই শাস্তিটা চলে আসবে, নির্ধারিত শাস্তি, তখন কাফিরদের পক্ষে এই শাস্তিকে প্রতিরোধ করার কোনো সাধ্য নেই। যখন কোনো জাতিকে ধ্বংস করার সিদ্ধান্ত হয়েছে, এর আগে আমরা আলোচনা করেছি সূরা হাক্কাতে, আদ জাতির, সামুদ জাতির, লুত জাতির, এই যে তাদের যে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, ফেরাউনের শৈল সমাধি ঘটেছে, নূহ আলাইহিস সালামের কওমকে প্লাবন দিয়ে হালাক করে দেওয়া হয়েছে। যখন আল্লাহর পক্ষ থেকে এই হালাকগুলো সংগঠিত হয়েছে, আযাবগুলো এসেছে, কোনো জাতি, কোনো মানুষ এটাকে রোধ করতে পারেনি। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্মরণ করাচ্ছেন যে লিল কাফিরিনা লাইসা লাহু দাফি, কাফিরদের জন্যে, কাফিরদের পক্ষ থেকে এটাকে প্রতিরোধ করার কোনো সামর্থ্য কারণে, একদম ক্লিয়ার কথা। অর্থাৎ আল্লাহর সিদ্ধান্তকে, আল্লাহর ফায়সালাকে রুখে দিতে পারে এরকম কোনো মানুষ পৃথিবীতে নেই। শুধু মানুষ কেন, জিন, ফেরেশতা, কেউই আল্লাহর সিদ্ধান্তকে স্টপ করতে পারবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সতর্ক করছে যে সাবধান, তোমরা কিসের অহংকার করো, কী সম্পর্কে করো। এই সম্পর্কে বিভিন্ন জায়গায় আলোচনা করা হয়েছে। যে সূরা আনফালের 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন তাদের বক্তব্যটাকে, যে স্মরণ করো যখন তারা বলেছিল যে আল্লাহ, এটা যদি তোমার পক্ষ থেকে হয় তবে আমাদের উপর আকাশ থেকে প্রস্তর বর্ষণ করো কিংবা যন্ত্রণাদায়ক শাস্তি দাও, এরকম দাবি তারা করেছিল। সূরা আনফালের 32 নম্বর আয়াতে, 8 নম্বর সূরার 32 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে। এই একই বিষয়ে কাফের মুশরিকদের বক্তব্য অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন কোরআন মাজিদের। সূরা ইউনূসের 46 থেকে 48 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা আল আম্বিয়ার 36 থেকে 41 নম্বর আয়াতে আছে, সূরা আল নমলের 67 থেকে 72 নম্বর আয়াতে আছে, সূরা আস-সাবার 26 থেকে 30 নম্বর আয়াতে আছে, সূরা ইয়াসিনের 45 থেকে 52 নম্বর আয়াতে আছে, সূরা আল মুলকের 24 থেকে 27 নম্বর আয়াতে আছে। এই বিষয়গুলোকে, একই বিষয়গুলোকে তুলে ধরেছেন কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায়। বারবার কাফেরদেরকে এগুলো দিয়ে সতর্ক করা হয়েছে, সাবধান করা হয়েছে যে তোমরা সাবধান। সেই দিন, যেদিন আযাব চলে আসবে, সেই দিন কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না, রক্ষা করতে পারবে না। মিনাল্লাহি যিল মাআরিজ, ইহা আসবে আল্লাহর নিকট হতে, যিনি সমুচ্চ মর্যাদার অধিকারী। এই যে আযাবের কথাটা বলা হচ্ছে, এটা আসবে কোথা থেকে? মিনাল্লাহি যিল মাআরিজ, তিনি সমুচ্চ ক্ষমতার অধিকারী মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই আযাবের কথা বলা হচ্ছে। সেই দিনটা কেমন হবে? যে আযাবের কথাটা বলা হচ্ছে, তাআরুজুল মালায়েকা আর রূহ ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। মালায়েকা বা ফেরেশতা এবং রূহ আল্লাহর নিকট ঊর্ধ্বগামী হয় এমন একদিনে, যা পার্থিব 50,000 বছরের সমান একটা দিন। এখানে সেই কিয়ামতের দিনের কথা বলা হচ্ছে। সেই দিন তোমরা দেখবে যে আযাব কাকে বলে, কত প্রকার, কী কী, কেমন আযাব হয়, আযাবের সঙ্গে কী, আযাবের দৃষ্টান্ত কী, সেদিন তোমরা দেখবে। এই সতর্কবার্তাটা বলা হচ্ছে যে সেই দিন হবে। এবার এখানে দিনের বর্ণনাটা দেওয়া হচ্ছে, দিনটা কেমন। সেই দিন ফেরেশতা এবং মালায়েকা, জিবরাইল আলাইহিস সালাম এবং রূহ। তো রূহ বলতে সমস্ত মানুষের আত্মাকে বোঝানো হতে পারে,
আবার রূহ বলতে জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হতে পারে। আবার তাফসীরকাররা বলছেন যে সমস্ত ফেরেশতা এবং জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালামকে সেপারেটলি উল্লেখ করা হচ্ছে তাফসীরে বা হাদিসে এই জন্যে যে তার মর্যাদা অন্যান্য ফেরেশতাদের তুলনায় অনেক বেশি এবং ফেরেশতাদের তিনি আস্থাভাজন, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তোষভাজন। তাহলে জিবরাইল আলাইহিস সালাম এবং অন্যান্য ফেরেশতাগণ ঊর্ধ্বে আরোহণ করে, সেই দিনের কথাটা বলা হচ্ছে। এই দিনের ব্যাখ্যা দিতে গিয়ে মুফাসসিরে ইকরাম বা তাফসীর কারকরা অনেকগুলো ব্যাখ্যা দিচ্ছেন। প্রায় তাফসীরে মারিফুল কুরআন, তাফসীর ইবনে কাসির, তারপরে হচ্ছে এগুলোতে যে ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে, এই যে 50,000 খামসিনা আলফাসানা এর ব্যাখ্যা দিতে গিয়ে প্রথম বলা হচ্ছে তাফসীর ইবনে কাসিরে আছে এবং তাফসীরে মারিফুল কোরআনে বলা হচ্ছে, আর একটা হচ্ছে তাফসীরে ফাতুহুল মাজিদ। তাফসীরে ফাতুহুল মাজিদ এই তিনটাতেই মোটামুটি একই বর্ণনা পাওয়া গেছে। সেটা হচ্ছে যে মুজাহিদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা বলছেন যে আরশ থেকে সর্বনিম্ন জমিনের যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হচ্ছে 50,000 বছরের পথ, 50,000 বছরের পথ। দ্বিতীয় বলা হচ্ছে, ইকরিমা বলছেন যে দুনিয়ার জীবনের পরিমাণ বোঝানো হয়েছে, অর্থাৎ দুনিয়ার শুরু থেকে কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত এই লম্বা সময়টা হচ্ছে 50,000 বছর। এটা কেউ ব্যাখ্যা করছেন। তবে কতদিন আগে থেকে গণনা, কতদিন পরে থেকে, এটা মানুষ 50,000 হলো কি হলো না, মানুষ গণনার কোনো ইয়াত্তা রাখে না। 3 নম্বর হচ্ছে মুহাম্মদ ইবনে কাব বর্ণনা করেছেন দুনিয়া এবং আখেরাতের যে মধ্যবর্তী সময়, দুনিয়া এবং আখেরাত এর মধ্যবর্তী সময়টাকে বোঝানো হয়েছে এই খামসিনা আলফাসানা দিয়ে। অধিকাংশ মুফাসসির এই চতুর্থ মতটাকে বেশি প্রাধান্য দিয়েছেন যে কিয়ামতের দিনের পরিমাণই বোঝানো হয়েছে। কিয়ামতের দিনটা হবে 50,000 বছরের সমান। যে পৃথিবীতে 1, 2, 3, 4 করে গুনতে 50,000 বছর যত বড় লম্বা হবে, কিয়ামতের একটা দিন ঠিক ততটাই লম্বা হবে। তাহলে এটা বোঝানো হচ্ছে। আরেকটা পঞ্চম ব্যাখ্যা আছে যে পৃথিবীর সূচনা থেকে কিয়ামত 50,000 বছর পৃথিবীর বয়স হবে, যে সূচনা থেকে কিয়ামত পর্যন্ত। তাহলে মূলত এই ব্যাখ্যা 4টা। এই 4টা ব্যাখ্যার মধ্যে চতুর্থ ব্যাখ্যা যেটা, যে মূলত কিয়ামতের দিন, এই দিনটাই হচ্ছে 50,000 বছরের সমান একটা দিন। এই দিনটাতে হয় কি যে মানুষ 1, 2 করে এই যে সময় আমরা গুনছি, এই সময়টা যত লম্বা ওই রকম 50,000 বছর। এই দিনের সপক্ষে কোরআন হাদিস বর্ণনা হয়েছে। হাদিসটা আছে মুসলিম শরীফে, এবং জাকাত আদায় নাকারী তাদের শাস্তি প্রসঙ্গ বর্ণনা করতে গিয়ে হাদিসটা এসছে এরকম, যে তার এর শাস্তি চলতে থাকবে এমন এক দিনে যার পরিমাণ হবে 50,000 বছরের সমান, এবং তারা তাদের কান পর্যন্ত ডুবে থাকবে ঘামে। সেই দিন তাদের কান পর্যন্ত ডুবে থাকবে ঘামে। সেই দিনের কথা বলা হচ্ছে, যে দিনটা 50,000 বছরের সমান লম্বা। তবে মূলত এই সময়টা, এই যে 50,000 বছরের সমান দিনটা, এটা মূলত কাফেরদের জন্য এত লম্বা সময় হবে। কিন্তু যারা মোমেন বা ইমানদার মানুষ, তাদের জন্য দিনের দৈর্ঘ্যটা অনেক কম হবে। অনেক কমের ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দিনটা হবে ফরজ সলাৎ আদায়ের সময়ের চেয়ে বেশি নয়। ফরজ সলাৎ আদায় করতে যে সময় লাগে ইমানদার লোকেদের জন্য, মুমিন লোকেদের জন্য এতটুকু লম্বা হবে। আবার একটা হাদিসে আছে যে মুমিনদের জন্য এই সময়টা হবে জোহর এবং আসরের মধ্যবর্তী যে সময়, এইরকম পরিমাণের সময়। তাহলে আবার এই দিনের বর্ণনা আরেকটা আছে সূরা সাজদায়। সূরা সাজদায় আছে, তার দিকে ঊর্ধ্ব গমন করেন এমন একদিনে, তার দিকে ঊর্ধ্ব গমন করেন এমন একদিনে যা পৃথিবীর গণনা অনুযায়ী 1,000 বছরের সমান। 1,000 বছরের সমান। তাহলে এখানে দিনের সংখ্যাগত একটা তারতম্য পাওয়া যাচ্ছে। এই তারতম্যটা হচ্ছে, তার কারণ বলা হচ্ছে যে আমরা দেখি যে কোনো মানুষ যদি কষ্টে থাকে, তো কষ্টের সময়টা মনে হয় লম্বা, অনেক লম্বা। আবার কেউ যদি আনন্দ থাকে, এই আনন্দের সময়টা মনে হয় সংক্ষিপ্ত। তাহলে এইখানে এই লম্বা সময় এবং সংক্ষিপ্ত সময়ের এটা একটা এক্সপ্লানেশন তাফসীরকাররা দিচ্ছেন, যে কারোর জন্য এই সময়টা লম্বা সময়, কারোর জন্য এই সময়টা হবে সংক্ষিপ্ত সময়। তাহলে মূলত যে সমস্ত মানুষগুলো বদকার, তাদের জন্য এই দিনটা, কিয়ামতের এই 50,000 বছরের সমান দিনটা মনে হবে। আবার যারা নেককার বান্দা, তাদের জন্য মনে হবে অল্প কিছু সময়, ফরজ সলাত আদায় করতে যে সময় লাগে সেই রকম সময়, অথবা
জোহর এবং আসরের মধ্যবর্তী যে সময়, সেই সময়। তাহলে এইরকমভাবে সময়ের ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে। আবার তাফসিরে ফাতুহুল মাজিদে এই 50,000 বছরের সময়ের একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, যে 50,000 বছরের সময়টা কীরকম। যে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে 7টা স্তরে এবং আসমানকে 7টা স্তরে সাজিয়ে রেখেছেন। এক একটা স্তরের দূরত্ব হচ্ছে 500 বছরের সমান। তাহলে 500 বছরের সমান দূরত্ব হচ্ছে গ্যাপ, এবং এই দূরত্ব আর পুরত্ব দুটো শব্দ। দূরত্ব হচ্ছে 500 বছরের এবং গ্যাপ আর পুরত্ব হচ্ছে 500 বছরের। তাহলে এক একটা জমিনে 500 বছর এবং একটা গ্যাপে 500 বছর, এই 500 করে হচ্ছে 1000 বছর। তাহলে 7 স্তর জমিনের জন্য 7000 বছর, 7 স্তর আসমানের জন্য 7000 বছর, 7 স্তর আসমানের জন্য 7000 বছর। তাহলে এইদিকে হচ্ছে 7 করে 14,000 বছর, এবং 7 আসমানের উপর থেকে আল্লাহর আরশ পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে 36,000 বছর, দিয়ে সর্বমোট হচ্ছে 50,000 বছর। তার মানে এই যে সৃষ্টি জগতের যে একটা বড় রহস্য, যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে যে 50,000 বছরের সমান। এই ব্যাখ্যাটাও তাফসীরকাররা দিচ্ছেন, 50,000 বছরের ব্যাখ্যা দিতে গিয়ে বলা হচ্ছে। তাহলে এটা এত গুরুত্বপূর্ণ এবং এত গভীর ডিসকাশন, গভীর বিষয়, যা সাধারণভাবে আমাদের মাথায় আসবে না। তাফসীরকাররা, গবেষকরা এই যে হিসাবটা বের করেছেন, এটা অত্যন্ত জটিল হিসাব এবং অত্যন্ত আমাদের জন্যে, আমাদের চিন্তাভাবনার জন্যে জ্ঞানের দরজা খুলে যায়। তাহলে এক একটা জমিন, আমরা যে জমিন পৃষ্ঠে, পৃথিবীর পৃষ্ঠে বাস করছি, এই পৃথিবীর পৃষ্ঠের দূরত্বটা হচ্ছে কত, যে 500 বছরের। এই পৃথিবীর পৃষ্ঠ থেকে আবার পরবর্তী যে পৃথিবী পৃষ্ঠ আছে, তার দূরত্বটা হচ্ছে, গ্যাপটা হচ্ছে 500 বছরের। তাহলে 500 করে 1000 বছর। তাহলে 7টা স্তরের জন্য 7000 বছর। তাহলে নিচে 7000, উপরে 7000, দিয়ে 14,000 বছর। মাঝখানের গ্যাপটা হচ্ছে 7 স্তরের থেকে উপরে আরশ পর্যন্ত 36,000 বছর, সর্বমোট 50,000 বছরের গ্যাপ। আসলে এই 50,000 বছরটা বলতে আরেকটা যেটা ক্লিয়ারেন্স থাকা দরকার, সেটা হচ্ছে যে কোনো মানুষ যদি অতিক্রম করতে চায়, তাহলে তার জন্যে এই দূরত্বটা হবে, মানে ভূপৃষ্ঠের যে দূরত্ব, সেটা হবে 500 বছর। তাহলে এরকমভাবে হিসাব করতে করতে 50,000 বছর পর্যন্ত। তাহলে কোনো মানুষ তো এই লম্বা সময় বাঁচে না। পৃথিবীতে মানুষের হায়াত বা আয়ু 50, 60, 70, 100 বছরের মধ্যেই মানুষের হায়াত শেষ হয়ে যায়। সুতরাং এই দীর্ঘ সময় মানুষের কল্পনা শক্তিতে আল্লাহ দিয়েছেন, কল্পনা করা যাচ্ছে, কিন্তু এটা কোনো মানুষ এত দীর্ঘ সময় ধরে এই যাত্রা করতে সক্ষম নয়। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেটুকু হায়াত দিয়েছেন, সে সেইটুকু এই হায়াত পৃথিবীতে বেঁচে থাকবে। পরের আয়াতে আল্লাহ বলা হচ্ছে যে এই যে কাফেররা এতক্ষণ পর্যন্ত অস্বীকার করে আসছিল, তাদেরকে সতর্ক করা হলো সেই দিনের, এমন একটা দিন যে দিনটা হবে 50,000 বছর। আর নবীকে বলা হচ্ছে যে তুমি ধৈর্য ধারণ করো, পরম ধৈর্য, ফাসবির সাবরান জামিলা, ফাসবির সাবরান জামিলা, তুমি ধৈর্য ধারণ করো, উত্তম ধৈর্য ধারণ করার নসিহত দেওয়া হচ্ছে। তাদের কথায় তুমি বিচলিত হয়েও না, চঞ্চল হয়ে যেও না, অস্থির হয়ে যেও না, মন ক্ষুণ্ণ করো না, শান্ত থাকো, তোমার মন মরা হয়ে যেও না, হতাশ হয়ে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন এই ধৈর্যের কথাটা বলা হচ্ছে যে তোমরা উত্তম ধৈর্য ধারণ করো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা ওই দিনকে মনে করে শুধু, তারা সেই যে দিনের কথাটা বলা হচ্ছে, এই দিনটাকে তারা মনে করে যে খুব দূর। আসলে এই দিনটা খুব দূরের দিন নয়, এই দিনটা খুব দূরের দিন নয়। আমাদের কাছে যেটা 50,000 বছর মনে হচ্ছে, সেই দিনটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই সামান্য দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দিনটা খুব বেশি দূরের নয়, এটা খুব সামান্য দিন। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে দিনের কথাটা বলা হচ্ছে, কিয়ামত সংগঠিত হওয়া, মূলত কোনো মানুষ যখন মারা যায়, মরে যাওয়ার সাথে সাথে দুনিয়ার সাথে তার সম্পর্ক আর থাকে না, তার নিজস্ব কোনো সম্পর্ক থাকে না, সম্পর্ক ছেদ হয়ে যায়। যেমন কবরে তাদেরকে চলে যায়, মৃত্যুর হয়ে যায়, তারপরেই তার উপরে মৃত্যু পরবর্তী জীবনের যে হালাত, জীবনের যে বর্ণনা, সেটা কায়েম হয়ে যায়। এই বর্ণনাটা, এই মানে ফলাফলের জগৎটা কবর থেকেই সে শুরু হয়ে যায়, কবর থেকেই সে শাস্তি অথবা সুখের সম্মুখীন হয়, শাস্তি বা সুখের সম্মুখীন হয়। সুতরাং তোমরা মনে করো না যে এটা অনেক দূরের ব্যাপার, না, মৃত্যুর সাথে সাথেই তোমাদেরকে এটা সম্মুখীন হতে হয়। আবার একটা ব্যাপার হচ্ছে যে
দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তির সম্মুখীন করেন। নজর বিন হারেসের যে বর্ণনা দেওয়া হয়েছে, বদরের যুদ্ধে সে নিহত হয়েছিল এবং হাত পা বাঁধা অবস্থায় পড়েছিল। এইটা ছিল তার দুনিয়ার শাস্তি। তাহলে এই দুনিয়াতেও তাদেরকে শাস্তি দেওয়া হয় এবং মরার পরেও তাদেরকে শাস্তি দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অনারাহু কারিবা, এবং আমি দেখছি ইহা আসন্ন। এই যে দিনের কথাটা বলা হচ্ছে, এই দিনটা আসন্ন দিন, খুব বেশি দূরে নেই। তাহলে এই যে দিনের কথাটা বলা হলো, এটা আসন্ন দিন, এমন কোনো বেশি দূরের দিন নয় যে দিনটা আমাদের সামনে চলে আসছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের কথা আলোচনা করে মানুষের সামনে বক্তব্য পেশ করে এটা বোঝানো হচ্ছে যে আমরা যে 24 ঘন্টার দিনের হিসাব করি, একদিন 2 দিন করে 40 বছর 50 বছরের হায়াত, 60 বছর 70 বছরের হায়াত অনুভব করি, এইটা খুবই সামান্য বিষয়। মূলত একটা লম্বা সময়ের দিন, লম্বা সময়, অনন্তকালীন জীবন তোমাদের জন্য অপেক্ষা করছে। এই অনন্তকালীন জীবনকে সামনে রাখো। অনন্তকালীন জীবনের সুখ স্বাচ্ছন্দ্যকে পেতে হলে এই ক্ষণস্থায়ী জীবনের সুখ স্বাচ্ছন্দ্যকে ত্যাগ করতে হবে। তোমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ যে বাণী, আল্লাহ রাব্বুল আলামিন যে মেসেজ দিয়েছেন, সেই মেসেজকে মেনে চলতে হবে। এই মেসেজ যদি কোনো মানুষ মেনে না চলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করলেন যে তাদের যে পরিণতি হয়েছে, তোমাদের সেই পরিণতি হবে। আদ সামুদ জাতির কথা, ফেরাউনের কথা, নূহ আলাইহিস সালামের কওমের কথা, লূত আলাইহিস সালামের কওমের কথা আমাদের স্মরণ করানো হয়েছে কোরআন মাজিদে, যাতে আমরা এগুলো থেকে শিক্ষা গ্রহণ করি। এবং একই রকমভাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে যারা কষ্ট দিয়েছিল, তাদের উপরে নবীর উপরে যারা অন্যায় করেছিল, অত্যাচার করেছিল, তাদেরকেও সেই পরিণতির শিকার হতে হয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই বদরে তারা পরাজিত হয়েছে। তারও অল্প সময় পরেই ইসলাম রাষ্ট্রীয়ভাবে বিজয় হয়েছে, মক্কা বিজয় হয়েছে এবং মক্কা মদিনা থেকে কাফেরদের অস্তিত্ব নির্মূল হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে এই ঘটনাগুলো পেশ করে স্মরণ করাচ্ছেন যে দেখো, তোমার জীবনের পরিণতিটা কী, তুমি এসেছো কোথা থেকে। তোমার জীবনের পরিণতি হচ্ছে যে একটা সময় মৃত্যুবরণ করতে হবে, আবার আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। তোমরা যে আযাবকে অস্বীকার করছো, আযাবকে চ্যালেঞ্জ জানাচ্ছ, এটা মোটেই তোমাদের জন্য মঙ্গলজনক নয়। তোমাদেরকে সতর্ক করা হচ্ছে, তোমরা সতর্কতা অবলম্বন করো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সতর্ক করছেন, এই সতর্কতা অবলম্বন করে যেন আমরা জীবনযাপন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।